يتوكلون আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহ জিকির হয় এই জিকির কোন জিকির হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন আর ইযা যুকিরা আল্লাহ যখন তাদের সামনে আল্লাহর বিধানগুলো তুলে ধরা হয় অটিলার কুলুবুহুম আইখাফাত কুলুবুহুম সেই জিকিরকে বেচ করার জন্য আনন্দ করার জন্য মেনে নেওয়ার জন্য পরিপূর্ণ মুমিনের অন্তরটা আল্লাহর ভয়তে নরম হয়ে যায় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়া আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় যাদাতুহুম ঈমানা আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন এটা আসলুল ঈমান এটা নূরুল ঈমান মুমিন যতক্ষণ কোরআন পড়ে এবং কোরআন শুনে ততক্ষণ মুমিনের ঈমানের নূর আল্লাহ বৃদ্ধি করে দেয় বড় মুসলমান কোরআন এমন একটা কিতাব এটা পড়লে সওয়াব এটা শুনলে সওয়াব কোরআনের ময়দানে বসলে সওয়াব কোরআনের দিকে তাকালে সওয়াব কোরআন বুঝে পড়লে সওয়াব না বুঝে পড়লে সওয়াব সুবহানাল্লাহ আমার কাছে কিছু আলেম বন্ধু আছে জাহালাতের কারণে তারা বলে কোরআন শরীফ না বুঝে পড়লে নাকি সওয়াব দেয় না এটা তাদের মূর্খতা আল্লাহর কোরআন না বুঝে পড়লেও প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ 10টি করে রেখে দিবেন আর বুঝে পড়লে বেশি সওয়াব তো ভাইরা আমার আপনারা এখানে কোরআন শুনতে বসে আছেন আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত এবং বরকত আপনাদের উপর বর্ষিত হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না ঈমান তাজা হচ্ছে আমলনামা নেকি দিয়ে ভারী হচ্ছে শুধু তাই না যতক্ষণ কোরআন শুনবেন ততক্ষণ আল্লাহ তাআলা ঈমান আমল বাড়ানোর পাশাপাশি মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন কথাটা আমার না আল্লাহ হাবিব বলেছেন বুখারী হাদিস وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة سبحان الله বলবেন না আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ব্যক্তি আল্লাহর কোরআনকে ভালোবাসবে কোরআনকে আলিঙ্গন করে নেবে কোরআনকে বুক দিবে কোরআন দিয়ে তার জীবন গঠন করবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাসর ময়দানে তাকে জিবরাইল মিকাইল ইসরাফিল আর মালাকুল মউতের সমান রতবা সম্মান মর্যাদা দান করবে মনে রাখবেন মুসলমান এই কোরআন যাদের সিনায় থাকে আর কোরআন দিয়ে যারা জীবন গঠন করে আল্লাহ তাআলা তাদের জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আল্লাহ হাবিব বলেছেন আমার যে উম্মত সিনার মধ্যে কোরআন দিয়ে ধারণ করবে ফাহাল্লা হালালহু ওয়া হারামা হারামাহু কোরআন হালালগুলোকে হালাল বলে গ্রহণ করবে হারাম বলে হারাম বলে বর্জন করবে আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন শুধু তাই না তার বংশের 10 জন জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করবেন যে 10 জনের উপর জাহান্নামে আযাব ওয়াজিব হয়ে গেছে মনে রাখবেন মুসলমান এই কোরআনটা এসেছে মানুষকে সম্মানিত করতে এই কোরআনটা এসেছে আল্লাহ কোরআনকে নাযিল করেছেন মানুষকে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে যেটা বের হয় এটা অটোমেটিক গরু হয় ছাগলের পেট থেকে যেটা বের হয় ওটা ছাগল হয় প্রত্যেকটা প্রাণীর পেট থেকে যেটা বের হয় ওটা ওই প্রাণী হিসেবে নির্ধারিত হয় কিন্তু মানুষের পেট থেকে যেটা বের হয় এটা দেখতে মানুষ হলেও এটাকে মানুষ বানাতে হয় ঠিক আর মানুষের মতো মানুষ বানাতে হলে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো বিকল্প নাই কোরআন যার কাছে আছে সেই মানুষের মতো মানুষ হতে পারে
বাংলাদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হয় কি হয় না, কিন্তু জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে যারা ডাক্তার হয়, কোরআনের শিক্ষা আল্লাহর ভয় শিক্ষা দ্বীনের শিক্ষা না থাকার কারণে এরা ডাক্তার হয়ে ডাক্তারের মতো কাজ করে। আমি তো বলে থাকি আমার দেশে বর্তমানে ডাক্তারের সংখ্যা কম, ডাক্তারের সংখ্যা বেশি।